আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আমি হেদায়েতের জন্য পাঠিয়েছি, আর দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আর কোরআন হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছি। আল্লাহ বলেছেন বান্দা বান্দীরা, তোমাদেরকে পাঠিয়েছি একটা কারণে, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। আসুন ভাইজান আমার, তাই যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে শুরু করব, আর শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। কাজটা সুসম্পন্ন হয়ে গেল। এবার বাড়ি থেকে বের হবেন, আর বাড়িতে ঢুকবেন কি করে বলে দিয়ার প্রশ্নের দিকে না গিয়ে, এই বিরাদার বাড়ি থেকে যখন বের হবেন, কোনো কাজের জন্য বাইরে যাবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার দরজায় বের হবেন, তখন পা আগে বের করবেন, বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ তোমার উপরে ভরসা রেখে ভরসা করে বেরিয়ে গেলাম। আসুন গো, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবেন, আপনার বাড়ির সবার হেফাজত এবং সবকিছুর হেফাজত, এবং আপনি যতক্ষণ বাড়িতে না আসবেন, আপনার হেফাজত আমার রাব্বুল আলামিন করবেন। কিন্তু আমরা তা বলি না। আল্লাহর দুনিয়া থেকে যখন ঘুরে আসবেন, তখন এবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জিকির করবেন, ডান পা ফেলে বাড়িতে ঢুকবেন, বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খুশি হয়ে যাবেন। এই বিরাদার ওই বাড়িতে বরকত নাজিল হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাই ইবাদত বান্দেগি এই সব কিছুর মধ্যে রয়েছে আল্লাহু আকবার। আসল আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জায়গা হচ্ছে মসজিদ। ইবাদতের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত সিজদা, মানে নামাজ। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম ইবাদত হচ্ছে নামাজ। নামাজে যখন মানুষ ওযু করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিতে তাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেন। এবার কাপড় চোপড় পরে এবার মসজিদে যখন যাই, আমার আল্লাহ বলেন ফেরেশতারা চারজন, রহমতের রুমাল তার মাথায় ধরে লাও। এবার ধরে লাই, ও বিরাদের মসজিদের দরজায় যায়। এবার বলে নমাজিন আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতেকা, ডান পা ফেলে ঘরে ঢুকতে হবে, মসজিদে ঢুকতে হবে। আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতেকা, হে আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খানা খুলে দাও। আল্লাহ বলেন জিবরাইল, গুনাহগুলোকে পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আমার বান্দাকে ঘরে ভরে দাও। আমার বান্দা আমাকে দেখবে, আমার বান্দাকে আমি দেখব, আমার বান্দা আমাকে বড় বলবে। আমাকে দেখার পর আমার বান্দাদের কলেজাটা ঠান্ডা হবে। এবার রাসূলুল্লাহ বললেন, যখন মসজিদ থেকে বের হবা, এবার বাম পা আগে বের করার পর বলবা আল্লাহুম্মা আবতালিয়া ওয়া ফাজলিকা, হে আল্লাহ তোমার দুনিয়াতে আবার বেরালাম, তুমি সহি সালামতে রাখো, তোমার ফাজলের মধ্যে রাখো, বরকতের মধ্যে রাখো। বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমান সময়ে অনেক খেয়াল করে দেখি, অনেক মসজিদে ছেলেরা মসজিদে বাঁ পা ভরে আগে ঢুকে যায়। না না, আগে ডান পা ভরে ঢুকবেন, আর বলবেন আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খানা খুলে দাও। তাই তো ওই মসজিদে আযান দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা একটা বাচ্চা মাকে মা বলে ডাক দেয়, তো মা কষ্ট পায় না, খুশি হয়? একটু জোরে বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ খুশি হবে না? আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। সাক্ষ্য আজানে বলছে, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। এটার মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবে। এই মসজিদ, এই মায়েরা আপনারা আসতে পারেন না, আসেন নামাজ পড়তে বেটা ছেলের সঙ্গে, আসেন। কেমন বিচার হবে তখন বুঝি। পাগলি
ওকে বিচারে ফাইসালা দিবে কি ম্যাট হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, বলবে না ভাই? একটু হ্যাঁ না বলেন না গো, হ্যাঁ পাগলি বলবে, ম্যাট। তো মা খালারা তোমরা যেতে পারো, তোমাদের স্বামী যায়, তোমাদের বাপ যায়, তোমাদের শ্বশুর যায়, তোমাদের বেটা যায়, তোমাদের জামাই যায়, তোমার ভাতিজা যায়, তোমার চাচা যায়, তোমার দাদা যায়, নাকি গো? আপনারা যেতে পান না, 5,000 করে 10টা মাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই ভলেন্টিয়ার মায়ের দিকে যান। একজন ভাই আমার 1,000 টাকা প্রথম ডাকে, একটু সাড়া দেন তো, আল্লাহ বরকত দেখ আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার হানজালা ভাই 1000। নারে তাকবীর, নারে রিসালাত। হাফেজ ও মাওলানা আলহাজ হানজালা সাহেব। হাজীদের সম্মান কত গো মক্কা মদিনাতে, আমাদের দিকে হাজী বলে কি, এই হাজীকে দেখ, হাজীকে তাই বলে ঠাট্টা করে। মক্কা মদিনাতে হাজী আল্লাহ আল্লাহ আল্লাহ, গাড়ির গাড়ি বেরিয়ে নিয়ে আসছে বিরিয়ানি, আল্লাহর মেহমান হাতে, আল্লাহর মেহমান। খুব গুরুত্ব দেন, আল্লাহর মেহমান হয়ে এসেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মক্কা মদিনার কথা কালকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই উহুদ পাহাড় দেখেছেন তো? উহুদ পাহাড়, ওই যে আমিরে হামজা সহ 70 জন সাহাবীকে, আমিরে হামজাকে এক কথায় জান্নাতুল বাকিতে নিয়ে আসছিলেন। তো উহুদ পাহাড় ভেঙে চলে আসছিল নবীর কাছে বিচার জানানোর জন্য, নালিশ জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এখনো ফেরে আছে বিরাট উহুদ পাহাড়ের এক অংশ নবীর দিকে চলে আসছিল বিচার নিয়ে। নবী বললেন, এই উহুদ থেমে যাও, তোমার বুকেই আমার চাচাকে রেখে যাব তখন করে। উহুদ ময়দানে 70 জন সাহাবী এক জায়গায় রেলিং দিয়ে ঘেরা আছে, দফন হয়ে আছে। 1000 কে দিল এটা? হাফেজ। ঠিক আছে, দেখো আল্লাহ পাঠিয়েছেন এটা। হ্যাঁ, এই 2-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করতে এসে, উমরা করতে এসে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে গো। হ্যাঁ, আরে মসজিদে আমরা 1000 2000 5000 10,000 টাকা করে টাকা দিয়ে হক আদায় করতে পারবো না? 1000। তোমার নাম কি বললা বাবু? বসো, আবার হজ করবো, বসো। থামেন। ডালিম শেখ 1000। কে? উজির 1000। আচ্ছা কি নাম বাপ? হাজী সাহেব। কত সম্মান হাজীদের। আরে পাখি আবাবিল, থামেন। আবাবিল পাখিকে দিয়ে আল্লাহ কাবা সুরক্ষিত করেছিল। আবরাহা বাদশাহ সৈন্য হাতির উপরে আসছিল কাবা ধ্বংস করতে। কালকে ঘটনাটা পূর্ণ করব, ইশারা দিচ্ছি। তা আবাবিল পাখি পাঠিয়েছিলেন। কত বড় আবাবিল পাখি? এই যে ময়না পাখি দেখেননি, ওই যে শালিক ময়না পাখি, শারক এত বড়, ওই ময়না পাখির মতনই। ওই যে বাড়িতে ওই ডানাটা একটু ঢোলো দেখতে পান, দানা খেয়ে বেড়ায়, রুটি খেয়ে বেড়ায়। পাহাড়ের কাবার আশেপাশে ওই দেখলাম, আমাদের যেখানে বাস স্ট্যান্ড সেখানে পাহাড়ের আশেপাশে সব বড় বড় ফুটা। আর আবাবিল পাখি কে দিয়ে আল্লাহ কাবা সুরক্ষিত করেছিলেন, হেফাজত করেছিলেন। এখনো আবাবিল পাখি কাবা আপনার পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আবাবিল পাখি এখনো কাবা পাহারা দিচ্ছে। আমি খেয়াল করেছি, চিরিক চিরিক করে শব্দ দিচ্ছে, ঢুকছে আর বের হচ্ছে। হাজিরাকে দেখে পাখি কত খুশি গো। আবাবিল পাখি অনেক হাজির গায়ে এসে বসে যাচ্ছে। কি যে খাই না খাই আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই জান আমার, কিন্তু হাজিরাকে দেখে এ খুশি। তাই বলি, এ মসজিদ খোদার ঘর, ইমানদার খুশি হন আল্লাহর ঘরে আমি এটা দিতে পারছি। তো হাজীদের খুব সম্মান মক্কা মদিনাতে। তাই হাজী সাহেব 500 টাকা দিয়েছেন। কি নাম হাজী সাহেবের? আবেল হোসেন। গরিব মানুষ না তো আরেকটু চাইতাম। জি, কেউ জমি দিতে পারেন, মসজিদে জমি দিবেন। 2 ইয়েতিমের জায়গাতে মসজিদে নববী। নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, আমার হযরত বক্তব্য রাখছিলেন মাওলানা সাহেব, খুব ভালো বক্তব্য রাখছিল। কি ওর নাম? আরে यार বক্তব্য শোনার লেগে আমি লালিয়ে থেকে গেলাম। আজ কালকে কিন্তু বক্তব্য রাখতে হবে ভাই। একসাথে লেখাপড়া করেছি আমরা না? জি, খুব খুব ভালো বলেন। একটু বসে যাও, একটু বসো না।
নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন প্রথম মসজিদ হলো মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমা। মদিনার ওইদিকে চলতে লাগলেন নবী। তখন এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন, কয়েকদিন থাকলেন। নবী বলছেন ওই জায়গাটা যদি পেতাম তাহলে একটা মসজিদ তৈরি করতাম, জায়গার অভাব। তো নবী বলছেন ওই জায়গাটা পেলে একটা মসজিদ তৈরি করতাম। এই আবু বকর শোনো, জায়গাটা কার একটু খবর লাও তো। খবর নিলেন তো দুই ইতিমের, আর দুই ইতিমের বাপ মা কেউ নাই, আর ওই জায়গাটাই আছে যেটা মসজিদে নবী। এ বেরাদার, তো নবী আমার বলেন ছেলে দুটোকে ডেকে নিয়ে এসো। এবার ছেলে দুটোকে ডেকে নিয়ে আসালো রাসূলুল্লাহর সামনে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম কালাম হলো। আমাদেরকে ডেকেছেন আল্লাহর নবী? হ্যাঁ। তো ব্যাপারটা কি? বলে ওই জায়গাটা কার গো? বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমাইর গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছিলেন। চলুন গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের হেফাজত করার জন্য আমাদের কিছু কাজ আছে। আমার রাসূলুল্লাহ বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুর রহমান উম্মতির আরে আল্লাহর দুনিয়ায় তোমরা এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলো। আল্লাহ আল্লাহ রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। আসুন ভাইজান আমার, ক্ষমাশীল হয়ে দয়াশীল হয়ে আমরা আল্লাহর দুনিয়াতে চলাফেরা করে ঈমানের হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদা করে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহুস সামাদ। যখন মক্কার মদিনায় যাবেন আর বাড়ি ঘর বলে কোনো মনে থাকে না, তবে জন্মভূমির একটা টান আছে। আল্লাহর ভয়ে সব সময় দিলটা খেলি দুরু দুরু করে হিলে। তাই বলি ভাইজান আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা দেন। কালমা মসজিদ বলে এ নাপাকি তুমি আমার কাছে আসছো না। মসজিদ বলে সারাবি তুমি আমার কাছে আসছো না। মসজিদ বলে জানি তুমি আমার কাছে আসছো না। মসজিদ বলে জুয়ারি তুমি আমার কাছে আসছো না। মসজিদ বলে কাফের তুমি আমার কাছে আসছো না। মসজিদ বলে মুশরিক তুমি আমার কাছে আসছো না। মসজিদ বলে এই ইহুদি নাসারা তোমরা আমার কাছে আসছো না। আল্লাহু আকবার। মসজিদ সবকে সরিয়ে দিল। এবার বলে কালেমা, কালেমা বলে এ নাপাকি তুমি গোসল করো, পাক পবিত্র কাপড় পরো, কালমা পড়ে নাও, তুমি মসজিদে চলে যাও। এ জানি তুমি তোবা করো, তুমি গোসল করো, তোবা করো, আর তোবা করে কালমা পড়ে তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। মসজিদ খুব পাক পবিত্র জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে এ মদখোর, এ সারাবি, এ সারাবি, এ জুয়ারি তুমি গোসল করো, পাক পবিত্র হও, তুমি কালমা পড়ো, তুমি মসজিদে চলে যাও। এ বেদিন কাফের তুমি গোসল করো, তুমি কালমা পড়ো, তুমি মসজিদে চলে যাও। ইহুদি নাসারা এসো, তুমি গোসল করো, এ পাক পবিত্র হয়ে যাও, কালমা পড়ো, মসজিদে চলে যাও। যাকে মসজিদ মানা করে, মসজিদ যাকে জায়গা দেয় না, কালমা দেখে এবার বলে পাক পবিত্র হয়ে তুমি মসজিদে যাও, নাপাকিকে জায়গা দেবে না এ মসজিদ। তাই বেরাদার, এ পাক পবিত্র ঘর মসজিদ আল্লাহর দুনিয়াতে সবচাইতে ভালো ঘর জায়গা হচ্ছে মসজিদ। তাহলে এই ঘরের জন্য দেব না? একজন ভাই আমার 1000 টাকা লেখান তো, কালকে দিয়ে। আপনার ভাগ্নি তাসলিমা 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাসলিমা বান্দি আল্লাহ এখানেতে ছিল, তাসলিমা বান্দি আল্লাহ এখানেতে ছিল। ছিল কিনা ছিল কথা দানে বুঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়তে তাসলিমা 1000 টাকা দিল। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কারো নাম তোমার গফুর মাবুদ। তুমি যদি কবুল না করো গো আল্লাহ, তবে তোমার নাম কেন গফুরুর রহিম রেখেছো? কেন তোমার নাম রহমানুর রহিম রেখেছো? দেখেন পাঠিয়েছিলাম, ভলেন্টিয়ার গুলাকে খাচ্ছিয়েছি। নাম বললো না, একজন মা আমার 1000 দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। খুব ভালো স্বামীর বিবি 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। বিবিও ভালো পেয়েছে। এই ভলেন্টিয়ারটাকে পাঠাচ্ছি, এই ভলেন্টিয়ারটাকে যে পাঠালাম ওর নাম কি? তাসলিমা বলে গেল।
দেখেন তো আপনি গেলেন বলি তো হলো, না গেলে হতো না। আর একটা বলেন তো তসলিমার সঙ্গে নিয়ে হবে, আজ যদি না থাকে 6 মাস পর দিবে, 8 মাস পর দিবে, 10 মাস পর দিবে, দিতে না পারলে মরার পরে দিবে, মরার পরে। আর একটা মা বলেন তো 1000 টাকা দিব, গোবরা খুব সুনাম করা জায়গা, বলেন আর একটা মা। বাপেরা ভাইরা কে বলতে ভয় লাগছে। যাক সাহস হয়ে গেল, ইনশাআল্লাহ সাহস হয়ে গেল। একজন ভাই আমার 500 টাকা বলেন তো, কালকে দিবেন ইনশাআল্লাহ। এই বেলা হয়ে গেছে, সাহস হয়ে গেছে, এই যে পড়ে ফুক দিলু, সাহস বেড়ে গেল, কালকে দিয়ে দিবেন। কি নাম ভাই? হুমায়ুন। ঠিক আছে বাবু, এই তো আনন্দের মধ্যে, দোয়া খেলের মধ্যে তো কাজ চলছে, দেখেন তাই নাকি? ও আমার ভাগ্নে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুমায়ুন আমার ভাগ্নে 500। কি নাম বাবু? না না ঠিক আছে ঠিক আছে, এইভাবে এইভাবে লাইভ সেট কত? 500 লাইভ সেট 500। আপনার নাম কি বাবু? জামির হোসেন। 500 10টা লিব, এই তো 3টে হয়ে গেল, দিয়ে দোয়া করব। কি নাম? ঠিক আছে বাবু। দেখেন কেউ কোনোদিন দান করে দেখেছেন ফকির হয়েছে? দান করে কেউ কোনোদিন ফকির হয়নি। আর ক্ষমা করে, এই ক্ষমা করে কাউরি সততা হারিয়ে যায়, সততা আরো বেড়ে যায়, কি বৃদ্ধি পায়। তো কি বললো নামটা? জামিরুল, আজারুল 1000। মা 500 দেন, জাননি 500 দেন, ময়রা তো আর দিতে হবে না, 500 লেখান। কমলা যে মসজিদের জালসাতে মেয়েদের কালেকশন হয়ে গেল, জালসা সাকসেসফুল। ছেলেরা তো দিবেই, মেয়েরা যে জালসাতে কালেকশন দিয়ে দিল, জালসা সাকসেসফুল। হ্যাঁ বলেন কি নাম মেয়েটা? কি নাম বাবু? কমলা। কমলা বাবা 1000। আর ফরমান 1000। আর লাইভ সেট 500। আজ তো মনে করেছিলাম আমি কালেকশন করবই না, কিন্তু তবুও দেখেন 50,000 হয়ে যাবে। জি এগুলো হয়ে গেল। আজ আমার করার ইচ্ছে ছিল না, আল্লাহ এইভাবে কবুল করেছেন। ইঘাই তোমার সঙ্গে যাবে রে, ইহাই তোমার কিচ্ছু যাবে না, তোর সঙ্গে যাবে। যখন ভাঙবে রে তোর খেলা, আর জানে বার নেরে পাগল হলো যাওয়ার বেলার, চলো মসজিদেতে যাই। কুতুব 200 টাকা, ঠিক আছে কালকে দেবে, শেষ দিনে সব জায়গাতেই দেয়। তবে 5000, 10,000, 20,000, 50,000 অনেক জায়গাতে দেয়, কে লাখ দিয়ে দেয়। জি সেদিন কোথায় করলাম, সেদিন কোথায় করলাম? তো গতবার লালবাগে করেছিলাম, কাপাসডাঙ্গায়, যে কাপাসডাঙ্গা লালবাগে গতবার। কি মাদ্রাসার জন্য কোনো একজন মা 50,000, কোনো একজন ভাই কিংবা মা 50,000 পাবেন। তো একটা মা 1 লাখ টাকার 2টো বান্ডিল নিল 50,000-এর। আর বান্ডিল এনে এর যে হুজুর বলেছেন তো মাদ্রাসার লেগে, তাই আমাদের মতো মেয়েদের পেটের বাচ্চারা তো মাদ্রাসায় লেখাপড়া করছে, আর আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে। তো আমি তো হাফেজের আলেমের মা না, তো শিক্ষা অর্জন করছে তাদের জন্য আমি মাদ্রাসায় দান করলাম 50,000। আর ভলেন্টিয়ারটাকে বললো, আর মৌলানাকে বলকে মাদ্রাসা লাগা মসজিদ কাপাসডাঙ্গা, এই যে কাপাসডাঙ্গা লালবাগ কাপাসডাঙ্গা। তো মসজিদও কষ্ট পাবে, আল্লাহর ঘর। কি মন, ধনের সাথে মন দিয়েছেন আল্লাহ। তো মাদ্রাসায় চাইলেও দিলাম 50,000। তো আল্লাহর ঘর মসজিদ কষ্ট পাবে, আফসোস করবে।
কি ওকে দিল চাইলো, আমাকে দিল না, তাহলে মৌলানা সাহেবকে বলো মসজিদের জন্য 50,000 আছে, আছে অনেক জায়গাতে আছে। তো সেদিনই কোথায়, এই কদিনের মধ্যে একটা লোক বললো আমি 1 লাখ দিয়ে দিলাম, 1 লাখ মাদার মসজিদে দিয়ে দিব। এরকম অনেক জায়গাতে হয়। তো গোবরা এই গ্রামে এরকম দেওয়ার মতো অনেক লোক আছে। জি দেখবেন চিন্তা ভাবনা করে কাল। আর শাশুড়ির ওই যে আর বহুরের ঘটনাটা বললাম নাকি বেটা হেগে দে, এটা কালকে বলবো, আজ আর বলবো না। জি প্রথমেই কাল হবে, আসবেন। ও ভাইরা বাবারা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমন একজন ব্যক্তি ভাইজান আমার, এবার কাজ করার জন্য চলে যেতেন। তিনার বিবি এবার তার শাশুড়ির সাথে এবার ঝগড়াঝাটি করত বেরাদারি। এবার কিন্তু আলকামা জানতে পারত আমার বিবি আমার মাকে উঁচা নিচা অনেক রকমের কথাবার্তা বলে, কিন্তু বিবিকে বকে না, মারে না, ধমকায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এ করতে করতে এবার কিন্তু অনেক দিন কেটে গেছে। মায়ের মনে বড় দুঃখ, মা বৌমায়ের কথাতে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহু আকবার বেটাকে বলে না, বৌমাকে মারবে বলে এ করতে করতে গো এবার যে বিবিকে মানা করেনি, মার বিবিকে ধমকায়নি, মারেনি, আল্লাহর পরীক্ষা চলে আসলো। এবার আলকামা আল্লাহু আকবার এ বিবিকে না মারায় ধমকাই বকাই, এবার বেঈমান হয়ে গেছে। এবার স্ত্রী এবার শাশুড়িকে উঁচা কথা বলেছে। এবার ওই মেয়েটার স্বামী এবার তাকে বকেনি, ধমকায়নি, মানা করেনি বলে স্বামী বেঈমান হয়ে গেছে। এবার কিন্তু আল্লাহর পরীক্ষা চলে এসেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, এবার চরম অসুস্থতায় পড়ে গেলেন, চরম বিপদে পড়ে গেছেন। এবার কিন্তু কালমা মুখ দিয়ে বের হয় না, কালমা কিন্তু বের হয় না। আলকামার বিবি ভেবে নিল আমার স্বামী মারা যাবে, আমার স্বামী মারা যাবে। ও বিরাদার এবার কালমা পড়ানোর চেষ্টা করছে, কালমা মুখ দিয়ে বের হচ্ছে না। ওই অবস্থায় এবার দেখা গেল কি এবার আলকামার বিবি মনে করে নিল আমার স্বামী মরে যাবে, আমার স্বামী আর বাঁচবে না, খেতে টেতেও পারে না, কি করা যায়? আল্লাহর নবীর কাছে গিয়ে বলে আল্লাহর নবী গো আমার স্বামী আলকামা চরম বিপদে পড়ে গেছে, চরম কষ্ট পাচ্ছে, বিছানায় মরে যাবে, আর মনে হয় বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দিন, কালমা জবান দিয়ে বের হচ্ছে না। নবী আমার বলেন ও আলকামার বিবি শোনো, আলকামার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও। এবার দাঁড়াতে বলল বেরাদার। এবার হযরতে বেলালকে বলেন বেলাল দুজনকে নিয়ে যাও সঙ্গে করে, ও আলকামার বাড়িতে দেখো আলকামার মা আছে, বুড়ি মা, আলকামার মাকে ডেকে আনো। এবার রাসূলুল্লাহ পাঠালেন। এবার গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যাওয়ার পরে বুড়ি মাকে বলে আল্লাহর নবীর ডাক হয়েছে, ও বুড়ি মা আপনি চলুন। তো বলে বাবা আমি যাব কি করে, আমি তো বয়স্কা মেয়ে, আমি তো হাঁটতে পারি না, তাই তো কি করা যায়, দেখছি কোনো উপায় হচ্ছে কিনা। আল্লাহর নবীকে বললেন গিয়ে ইয়া রাসূলুল্লাহ ও বুড়ি মেয়েটা এই কথা বললো, কি করা যাবে গো নবী? নবী আমার বললেন শোনো শোনো, যাও যদি মেয়েটা না আসে তা আমি মেয়েটার কাছে যাব। এবার এই কথা আবার গিয়ে বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুড়ি মেয়েটা বলল কি তাই তো নবী আসবেন? না না আমার তরফ হতে বেয়াদবি হয়ে যাবে, নবী যেন না আসে, আমি যতই কষ্ট হোক আমি যাব। এবার আমি যাব বলে এবার চলতে লাগলো। ও বেরাদার বুড়ি মেয়েটা লাঠি নিয়ে টুকটুক করে গিয়ে আল্লাহর নবীর কাছে এবার বড় হয়ে গেলেন। এবার নবী বলেন কি আলকামাকে চেনো মা? বলে হ্যাঁ চিনি। আলকামা কে হয়? বলে আমার বেটা হয়। বলে এটা তোমার কে? বলে এটা হচ্ছে আমার বৌমা। তোমার আলকামা ছেলে যে মুখ দিয়ে কালমা বের হচ্ছে না, বেঈমান হয়ে গেছে, তোমার আলকামা বেটা কষ্ট পাচ্ছে, তোমার বেটাকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করব না। বলে বুড়ি মা ক্ষমা করে দাও, করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করব না। নবী আমার বলেন ক্ষমা করবে না? বলেন না না আমি ক্ষমা করব না। এত কষ্ট পাচ্ছে ক্ষমা করবে না বলেন না। আল্লাহর নবী বলেন বেলাল এবার লকড়ি জমা করো, কিছুটা লকড়ি জমা করো আর লকড়িতে আগুন জ্বালিয়ে দাও। আগুন দাও দাও করে জ্বলবে আর আলকামাকে এনে এই জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মেরে ফেলো। মা পুড়িয়ে মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বেটা আলকামাকে ক্ষমা করে দিলাম, আগুনে পুড়াইয়েন না। মা কলেজায় ঘা হয়েছিল বৌমায়ের গালে, দুঃখ আছে বৌমায়ের কর্মে কাজে, স্বামীর উপরে এবার বিচার হচ্ছে। এই মায়েরা খুব অহংকার করিয়েন না, শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো খাবেন পড়বেন, ছেলে মেয়েকে খাওয়াবেন পড়াবেন, তার আগে শ্বশুর শাশুড়ির কাছে পৌঁছাবেন। তাহলে সমাজটা অন্ধকারে থাকবে না আলোতে আসবে? ভাই একটু বলেন, সমাজটা আলোতে আসবে না অন্ধকারে থাকবে? আলোতে আসবে। এই সমস্ত হওয়া উচিত ইমানদারদের পরিবেশে, পরিবারের গ্রামে। ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করলে বলে হ্যাঁ ঠিক আছে, যা বাড়ি যাও। বেলাল রেখেছে, আলকামার বিবি যাও বাড়ি যাও, তোমার স্বামী আলকামাকে দেখো। গেল, দেখছে আর কষ্টটা যেটা ছিল কষ্ট আর নাই। নবী দোয়া করে দিয়েছেন, এবার মুখ দিয়ে কালমা বের হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। পরক্ষণে আবার বেঈমান হতে পারে, সেহেতু তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, রোজা করনেওয়ালা জান্নাতি ব্যক্তি এ বিপদে পড়েছিল বিবিকে না বলাতে, ঈমান হারা হয়ে গেছিল। আবার নবী দোয়া করেছেন, জবান দিয়ে কালমা বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আলকামার মওত করে দাও, সুবহানাল্লাহ, আলকামার মওত করে দাও। আবার যদি ওর স্ত্রী যদি বেঈমানি করে তো আবার কিছু হয়ে যায়। দয়ার নবী রহমতের নবী দোয়া করে দিলেন, ওর বিবি আবার যদি শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আবার স্বামী আবার যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ মওত করে দাও। মওত হয়ে গেল, গোসল হলো, নবী নিজে জানাজার নামাজ পড়ে দফন করলেন। এই ধর্মের মধ্যে আছি, নামাজ মসজিদ তৈরি হবে, কালকে ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে দেবেন। অনেক রাত হলো, আজ এখানে বক্তব্যকে রাখলাম এই লাইনে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বললেন যে নবী তুমি ইসলাম প্রচার শুরু করো, নবী ইসলাম প্রচার করতে শুরু করবেন। তারপর আমার মুখ থেকে বক্তব্যগুলো আপনারা শুনেননি। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার আবু তলেবকে আবু জাহেল গিয়ে বলবে, এ আবু তলেব তোমার ভাতিজা যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই তাহলে বিয়ে দেওয়া হবে, তোমার জয়টা বিয়ে করবে তয়টা বিয়ে দেওয়া হবে, আর তোমার ভাতিজা যদি বাদশা হতে চায় তো বাদশা বানিয়ে দেওয়া হবে। তবে কালমার দাওয়াত যদি যেন না দেয়, কালমার দাওয়াত যদি দেয় তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো। তো একটা হুর যদি আসমান ফেরা শুধু মুখটা বের করে বডি বাদ দিয়ে, তো হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ, কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু হুরকে দেখতেই থাকবে। আর ওই নবীকে বলছে কি জয়টা মেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, বিয়ে দেওয়া হবে, যেন কালমার দাওয়াত না দেয়। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে কালমার দাওয়াত দাও, আর যদি দেয় তো তোমাকে মারবো, তোমার ভাতিজাকে মারবো। সুন্দরী মেয়ে বাদশা বানিয়ে দিও, বিয়ে দিও। আর একটা হুর যদি মুখটা বের করে বডিটা যদি গোটায় বাহির করে দেয় হুর, তো দুনিয়ার মানুষ হার্ট ফেল হয়ে যাবে, হার্ট ফেল হয়ে যাবে। এত রূপ দিয়েছেন আল্লাহ, কিন্তু হুরেরাও লালি আছে নবীর গোলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য রাসূলুল্লাহ বলেছেন যে নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে স্ত্রী হিসেবে
বিবি হিসাবে আমার ওই উম্মতিদেরকে আল্লাহ ৭৭টা করে হুর দান করবেন। আপনারা যদি জান্নাতে যে যান তো বিবি রূপে ৭৭টা হুর পাবেন জান্নাতে। কত আনন্দ! আর ৭৭ গুণ ক্ষমতা বাড়িয়ে দিবেন, ৭৭ গুণ আনন্দ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ একটাতে এত আনন্দ, ৭৭ গুণ আনন্দ বাড়িয়ে দেবেন। কত আনন্দ আছে আল্লাহ রেখেছেন জান্নাতীদের।